আজ ছিল বৃহস্পতিবার। আমি ভেবেছিলাম এই বৃহস্পতিবারে মা মনসাকে একটু দুধ কলা দেবো। সেই মতোই সকালবেলা স্নান করে যাচ্ছিলাম ঠাকুর ঘরের দিকে। আর কালকে স্টেশন থেকে দুধ আর কলা, দুধটা নিয়ে এসেছিলাম আজকে সকালবেলা, কলাটা নিয়ে এসেছিলাম কালকে স্টেশন থেকে। মা আর আমি কালকে স্টেশন গেছিলাম, তো মার সাথে আমার একটু তক্ক হয়ে গেছে। মা বলছে যে কাঁঠালি কলা দিতে হয়, বা আর একটা কী কলা বললো সেই কলা দিতে হয়। আমি বলছি না, বর্তমান কলা দিয়েই দুধ কলা দেবো। এবার মা আমাকে বলছে না, বর্তমান কলা দিয়ে দুধ কলা দেয় না। আমি তারপরে দিদাকে ফোন করি স্টেশনে দাঁড়িয়ে, দিদা বলছে যে হ্যাঁ, কাঁঠালি কলা দিয়ে দুধ কলা দিতে হয়। তারপরে কলা কিনে নিয়ে আসলাম, আর এখানে দুধ তো আমাদের দোকান থেকেই নিয়ে আসলাম, সামনের দোকান থেকে। আর বাড়িতে যেহেতু মনসা ঠাকুর আছে, তাই অন্য জায়গায় দুধ কলা দিতে যেতে হয় না। এই যে আমাদের মা মনসা আর মা কালী। সকালবেলা দিদার পুজো দেওয়া হয়ে গেছে, আমি আপাতত এখন দুধ কলা দিচ্ছি। আমাদের বাড়িতে তো ভগবান শিবও আছে, তো তাকেও একটু দুধ দিয়ে দিয়েছিলাম, কলা ছিল না। কলাটা শুধু মা মনসাকে দিয়ে আমি নমস্কার করে এবার যাব ঘরের দিকে। স্নান করে উঠেই সবার প্রথমে আমার কাজ হয় স্কিন কেয়ার করা। এমনিতেই আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, মানে খুবই সেনসিটিভ স্কিন। হুট করে পিম্পল উঠে যায়, হুট করে এটা হয় সেটা হয়, যেই কারণে আমি স্কিন নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। সকালবেলা আর বিকালবেলা প্রত্যেক দিন ফেস ওয়াশ করি, আর তারপরে স্কিন কেয়ার করি। আমি যেটা সবার প্রথমে মাখছি এটা হচ্ছে টোনার, আর এরপরে মাখবো সিরাম, তারপরে সানস্ক্রিন। আর আমি ভেজলিন নিয়ে মাখি লিপ বাম হিসাবে। আমার কাছে একটা লিপ বাম আছে, কিন্তু আপাতত এখন ভেজলিনই ইউজ করছি। এদিকে ভিডিও শ্যুট করব, তার মধ্যে আমি ভুলেই গেছি যে আমি ক্যামেরাই অন করিনি। আমি কিন্তু আগে এত কিছু মাখতামই না, মানে আমি কিচ্ছুই মাখতাম না। কিন্তু আমার এই স্কিনের প্রবলেম হওয়ার পর থেকে আমি এত কিছু মাখি, আর এখন আমার কিছু না মাখলে মানে ভালো লাগে না, মনটাই আমার ভালো লাগে না। বাইরে এত বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমি সানস্ক্রিন মাখছি। এবার তোমাদের মনে হতে পারে যে বৃষ্টির মধ্যে রোদ্দুর হয়নি, কেন সানস্ক্রিন মাখছে? আসলে সানস্ক্রিন কী করে, তোমার যে স্কিনের ওপর যে পুরনো যে ট্যানগুলো পড়ে সেটাকেও রিমুভ করে। আমার কাছে দুই রকমের সানস্ক্রিন, একটা ডার্মাকো আর একটা ডট অ্যান্ড কি। আমার কিন্তু সবথেকে বেশি ডার্মাকোটাই ভালো লাগে, কারণ এটা খুব সেনসিটিভ স্কিনের জন্য, আর তার সাথে সাথে এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে। যাই হোক, আমি বেশি জ্ঞান দিয়ে ফেলাচ্ছি, এগুলো ভুলে যাও। আর কথাটা হচ্ছে কি, আমার সানস্ক্রিন মাখা হয়ে গেছে, এখন পালা হচ্ছে খাওয়ার দাওয়ার খাবার। তো চলো দেখাই আজকে মেনুতে কি কি রান্না হয়েছে। কি রান্না হয়েছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হয়েছে ইঁচড়, যেটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে। এটা চিংড়ি মাছ আছে তো, হ্যাঁ এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, ইঁচড় হয়েছে চিংড়ি মাছ। আর হয়েছে এটা হচ্ছে পার্শে, কী মাছ বললো, একটা মাছের নাম ভুলে গেছি, যাই হোক ওই মাছ ভাজা, পার্শে মাছ হয়তো। আর এই যে ইঁচড়টা দেখছো, এটা আমার, কারণ এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া নেই। আর আমি আজকে বলেছি যে লতি, এটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে। আর আমিও লতি খুব ভালো খাই, যে কারণে আমি চিংড়ি মাছ খাবো না বলেছি বলে আমার জন্য আলাদা করে দিদা এই যে লতি উঠিয়েছে। তো ব্যাস, এটাই হচ্ছে আমাদের আজকে মেনু। আর এখন বৃষ্টি পড়ছে বলে আমার দিদা আর মা আসতে পারছে না, ওরা দুজনে মিলে আড্ডা মারতে গেছে টুম্পা আমাদের বাড়ি, মানে আড্ডা মারতে গেছে, গল্প করতে গেছে, টাইম পাস হয় না, ওই বাড়িতে গিয়ে একটু গল্প টল্প করে। এখন খেতে বসে পড়েছি আজকের জন্য। তাহলে ভিডিওটা এতটুকু।